الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم لإحسان إلى يوم الدين أقول قول هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আশুরা বা মুহররমের 10 তারিখের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিবসে পৃথিবীতে অনেকগুলি ঘটনা ঘটিয়েছেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে তা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। মুহররম অর্থ সম্মানিত। ইসলামী সন বা আরবি সন গণনায় মুহররম মাস হলো মর্যাদাবান মাস। মুহররম শব্দের অর্থ হলো নিষিদ্ধ হওয়া বা পবিত্র হওয়া। এই মাস সহ আরো 3টি মাস আছে যে মাসগুলিতে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। বরকতময় ও ঐতিহাসিক দিবসগুলোর মধ্যে পবিত্র আশুরা হচ্ছে অন্যতম একটি দিবস। আশুরা শব্দটি আরবি আশারা থেকে এসেছে, আর আশুরা মানে হলো দশম। নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে এই মাসটি পাক পবিত্র বলে এই মাসকে মুহররম বা পাক পবিত্র মাস বলা হয়। স্বাভাবিকভাবে বোঝা যায় এই মাসে নেক আমল করলে সওয়াব অনেক বেশি এবং উল্লিখিত 4 মাসের মধ্যে মুহররমের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছেন তা আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করছি। আশুরায় ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক ঘটনা হলো: 1. ভূমণ্ডল ও নবমণ্ডল সৃষ্টিকুলের প্রাথমিক বিভাজন প্রক্রিয়ার সূচনা হয় আশুরার এই দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 8 থেকে 18 নম্বর আয়াতে এর বিস্তারিত আলোচনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি, স্থিতি, উত্থান, পৃথিবীতে অবতরণ, খলিফা নিযুক্তকরণ, আর জান্নাতে দাখিল করা এবং পৃথিবীতে নির্বাসনের পর মক্কায়ে মুআজ্জামায় আরাফাতের ময়দানে হযরত মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে পরিচিত হওয়া ও দীর্ঘদিন ক্ষমা প্রার্থনা শেষে দুজনকে তাওবা কবুল করেন আশুরার এই দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 23 নম্বর আয়াতে বলেন: قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজ সত্তার উপর জুলুম করে ফেলেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তবে আমরা অবশ্যই অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 2. হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার এই দিনে সমুদ্র পথে যাত্রা করিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন: فَلَمَّا رَأَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ وأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين। তারপর
যখন তা উভয় দল একে অন্যকে দেখতে পেল, তখন মূসার সঙ্গীগণ বলল, আমরা এক নির্ঘাত ধরা পড়ব। মূসা বলল, কখনো নয়, আমার সঙ্গে নিশ্চিতভাবে আমার প্রতিপালক আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুতরাং আমি মূসার কাছে ওহী পাঠালাম, তুমি তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো। ফলে সাগর বিদীর্ণ হলো এবং প্রত্যেক ভাগকে এক বড় পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। অন্য দলটিকেও আমি সেথায় উপনীত করলাম এবং মূসা তার সঙ্গী সকলকে রক্ষা করলাম, তারপর অন্যদেরকে নিমজ্জিত করলাম। হযরত নূহ আলাইহিস সালাম এর নৌযানের যাত্রা আরম্ভ ও বন্যা প্লাবনের সমাপ্তি আশুরায় ঘটেছিল। দিনটি ছিল আশুরার এই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين পরিশেষে যখন আমার হুকুম এসে গেল এবং তান্নুর উঠল, তখন আমি নূহকে বললাম, ওই নৌকায় প্রত্যেক প্রাণী হতে 2টি করে যুগলকে তুলে নাও এবং তোমার পরিবারবর্গকেও, তবে তাদের মধ্যে যাদের সম্পর্কে পূর্বে বলা হয়েছে যে তারা কুফরির কারণে নিমজ্জিত হবে, তাদেরকে ব্যতীত, এবং তুলে নাও যারা ঈমান এনেছে তাদেরকেও। বস্তুত অল্প সংখ্যক লোকেরাই তার সঙ্গে ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম তাদের সকলকে বলল, তোমরা এই নৌকায় আরোহণ করো, এর চালাও, আল্লাহর নামে এবং নোঙ্গর করো। নিশ্চয় আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সেই নৌকায় পর্বত প্রমাণ তরঙ্গ রাশির মধ্যে তাদেরকে নিয়ে চলল। নূহ আলাইহিস সালাম তার যে পুত্র সকল থেকে পৃথক ছিল তাকে ডেকে বলল, বাছা, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। সে বলল, আমি এখনই এমন এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বলল, আজ আল্লাহর হুকুম থেকে কাউকে রক্ষা করার কেউ নেই, কেবল সেই ছাড়া যার প্রতি আল্লাহ দয়াবান হবেন, দয়া করবেন। অতঃপর ঢেউ তাদেরকে বিচ্ছিন্ন করে দিল এবং সেও নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে কিয়ামত সংঘটিত হওয়ার সমূহ সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। আশুরা এলে তিনি বিনম্র থাকতেন, রোজা পালন করতেন। তাফসিরে তাবারি মুহাম্মদ ইবনে জারির বিষয়টি বর্ণনা করেন।
আশুরার দিনে মহান আল্লাহ তাআলা সাগর, পাহাড়, প্রাণীকুল, আসমান, জমিন, লৌহ কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহার ওয়া ইউতলাবুহু জাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الحق والأمر تبارك الله رب العالمين নিশ্চয় তোমাদের প্রতিপালক সেই আল্লাহ যিনি সমস্ত আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে ইস্তাওয়া গ্রহণ করেন। তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন, যা দ্রুত গতিতে ধাবিত হয়ে তাকে ধরে ফেলে, এবং চন্দ্র সূর্য তারকারাজি সৃষ্টি করেছেন, যা সবই তারই আজ্ঞাধীন। স্মরণে রেখো, সৃষ্টি ও আদেশ দান করা একমাত্র তারই কাজ। আল্লাহ অতি বরকতময়, যিনি জগৎ সমূহের প্রতিপালক। পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে ইস্তাওয়া গ্রহণ করেন। তিনি সকল কিছু পরিচালনা করেন, তার অনুমতি ছাড়া কেউ তার কাছ থেকে কারো পক্ষে সুপারিশ করার নেই। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, সুতরাং তার ইবাদত করো। তবু কি তোমরা অনুধাবন করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين নিশ্চয় তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, যখন তার আরশ ছিল পানির উপরে। তোমাদের মধ্যে কে কাজ শ্রেষ্ঠ করে তা পরীক্ষা করার জন্য, কে শ্রেষ্ঠ কাজ করে তা পরীক্ষা করার জন্য। তুমি যদি মানুষকে বলো যে মৃত্যুর পর তোমাদেরকে ফের জীবিত করা হবে, তবে যারা কুফর অবলম্বন করেছে তারা অবশ্যই বলবে এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই না। পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আর রাহমানু যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে ইস্তাওয়া গ্রহণ করেছেন। তিনি রহমান, তার মহিমা সম্পর্কে জিজ্ঞাসা করো কোন জ্ঞাতজনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অর্থাৎ আশুরার এই দিনে আরশে আজিমে সমাসীন হয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউগশিল লাইলা আন-নাহারা يطلبه جسيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক সে আল্লাহ যিনি সমস্ত আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশে ইস্তাওয়া গ্রহণ করেছেন। তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দিয়েছেন, যা দ্রুত গতিতে দাবিত হয় তাকে ধরে ফেলে, এবং চন্দ্র সূর্য তারকারাজি সৃষ্টি করেছেন, সবই তার আজ্ঞাধীন। স্মরণে রেখো, সৃষ্টি ও আদেশ দান করার কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ অতি বরকতময়, যিনি জগৎ সমূহের প্রতিপালক। মুহররমের এই দিনে তামাম মাখলুকাত ধ্বংস হবে, অর্থাৎ মুহররমের 10 তারিখে তামাম মাখলুকাত ধ্বংস করে দেওয়া হবে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিল এবং কাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছিল, এটিও আশুরার এই দিনে সংঘটিত হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতাশালী মূর্তি পূজারী নমরুদের অগ্নিকাণ্ড থেকে এই দিনে উদ্ধার হয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ থেকে এই দিনে মুক্তি দান করেছিলেন, অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিস সালাম এই দিনে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছিলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের পেট থেকে এই দিনে পরিত্রাণ দিয়েছিলেন, অর্থাৎ মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনেই পরিত্রাণ দিয়েছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম শিশুপুত্র মূসা আলাইহিস সালামকে এই দিনে ফেরত পেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই দিনে জান্নাত থেকে দুনিয়ায় পাঠান, অতঃপর গুনাহ অপরাধের জন্য কান্নাকাটি করলে আবার তাকে এই দিনেই জান্নাতে ফেরত নেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের গুনাহ মাফ করেন। কুমারী মাতা বিবি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম এই দিনে পৃথিবীতে আগমন ঘটে, অর্থাৎ আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ঘটে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বনী ইসরাঈলদের মুক্তির দিবস। এই দিনে মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা অত্যাচারী অবাধ্য ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় অর্ধ শতাব্দীর পর একই দিনে, অর্থাৎ আশুরার এই দিনে তার প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে ইরাকের কারবালায় ঘাতকদের হাতে অত্যন্ত নির্মমভাবে নিহত করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনের যেই বরকত রয়েছে তার পূর্ণ বরকত যেন আমাদেরকে দান করেন, এই প্রত্যাশায় এবং এই দোয়া কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।